দিনে রাতে 24 ঘন্টা ঘোষণা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্তরে নামিয়ে এনেছে। এবং এখানে মনে হচ্ছে যে কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে। আমাদের এই যকসু নির্বাচনে দুটি বড় প্যানেল রয়েছে। একটি হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠনের প্যানেল, আরেকটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী ছাত্র সংগঠনের প্যানেল। তারা দিনে রাতে 24 ঘন্টা ঘোষণা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ। এবং কোনো জায়গায় আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও উৎসাহ দিচ্ছে। গতকালকে একটি বিশ্ববিদ্যালয়ের থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপনে দেখি যে সম্পূরক বৃত্তি নিয়ে 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এটি জুলাইয়ের 2026 থেকে। এটি থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে আমরা যে বারবার করে বলে আসছি যে উত্তর পাড়া দক্ষিণ পাড়ার প্রভাব, সেই প্রভাবটা বিস্তার পাচ্ছে এবং সুযোগ করে দিচ্ছে এই দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী ছাত্র সংগঠনগুলোকে আচরণবিধি লঙ্ঘন করতে। এবং এ দুটো ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল বয়ে কোলে প্রত্যেক দিন আচরণবিধি লঙ্ঘন করছে। আমরা জানি যে আসসুন্নাহ হল আমাদের খুব একটি সেন্সিটিভ জায়গা। সে আসসুন্নাহ হল থেকে সকালে করে বাসে করে একটি রিসোর্টে প্রায় 200-250 স্টুডেন্টকে নিয়ে যাওয়া এবং সারাদিন তাদেরকে সেখানে রাখা এবং তাদের জন্য এই যে উপঢৌকনের ব্যবস্থা করা এবং যকসু নির্বাচনটিকে এ দুটি প্যানেল ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্তরে নামিয়ে এনেছে। এবং এখানে মনে হচ্ছে যে কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে। কেউ স্টারে সারাদিন খাওয়াইতে থাকে, কেউ আবার বাসে করে রিসোর্টে নিয়ে যায়। এটা একটা ছাত্র সংগঠনের আদর্শ মডেল হতে পারে না। আমরা নির্বাচন করতেছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকারের জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডিগনিটির জন্য, আত্মমর্যাদার জন্য। যকসু নির্বাচনকে মানে জাতীয় নির্বাচনের প্রচারণার মঞ্চ হিসেবে আমরা দেখতে চাই না। আমরা দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু হয়েছিল, ডাকসুর নেতারা ডাকসু নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে এখন বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে। ঠিক এই কোটি কোটি টাকা খরচ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ী হয়ে আবার জাতীয় নির্বাচনের তারা নির্বাচনী প্রচারণায় যাবে কিনা সেটি আমরা সন্দেহ প্রকাশ করছি। কারণ না হলে এত টাকার খেলা যকসুতে হতো না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেখেছি যে আমাদের নির্বাচন কমিশন বারবার পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা দেখলাম যে স্বতন্ত্র এবং ভাসানী ব্রিগেডের একজন প্রার্থীর ন্যূনতম বিভাগ এবং তার ফ্যাকাল্টির একটা ছোট্ট ভুলের কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে যথাসময়ে উপস্থিত না থেকে, না স্বাক্ষর করে, প্রপার প্রোটোকল মেনটেন না করে অনেক প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু উপস্থিত থেকে যা সামান্য ভুলের কারণে এবং আপিল করেও তাদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয় নাই। তো এখান থেকে আমরা নির্বাচন কমিশনের একটি স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করি এবং আমরা বারবার করে বলতেছি যে নির্বাচন কমিশন নখদন্তহীনভাবে যদি তাদের ক্ষমতা প্রয়োগ না করতে পারে তাহলে এরকম একটি পাতানো টাকার খেলার নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন চায়। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর টিয়ার গ্যাস খেলে, মার খেয়ে, রক্ত ঘাম ঝরিয়ে যমুনা থেকে আদায় করে নিয়ে আসা সম্পূরক বৃত্তি নিয়ে যে ৯/৬ শুরু করেছে, এই ৯/৬টা শুধুমাত্র
যে এই দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী ছাত্র সংগঠনের সমর্থিত প্যানেলকে সামনে নিয়ে এসে নির্বাচনকে টালমাটাল করার জন্য ঠিক। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সম্পূরক ভিত্তি নিয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমরা যখন 70% আবাসন ভিত্তির দাবি নিয়ে এই জায়গায় আমরণ অনশন শুরু করেছিলাম, তখন আমরা সেখানে কে রিয়েট পাবে, কে রিয়েট না, কার উপস্থিতি কতটুক, কার উপস্থিতি নেই, কার সিজিপিএ কতটুক, কার সিজিপিএ নেই, এসব বিষয় বিবেচনা করে আবাসন ভিত্তির জন্য অনশনে বসি নাই। অবশ্যই সম্পূরক ভিত্তি, যাদের আবাসন সংকট রয়েছে, অর্থনৈতিক সংকট রয়েছে এবং দূরত্ব বিবেচনায় যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের প্রত্যেকে আবাসন ভিত্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন আরও শক্তভাবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাদের সুস্পষ্ট ক্ষমতা প্রয়োগ করবে। প্যানেলগুলো ঘোষণা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করবে। আমরা দেখেছিলাম যে কনসার্টের মঞ্চে একটি প্যানেলের জিএস প্রার্থী উঠেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। আচরণবিধি লঙ্ঘন করে টাকার খেলায় মেতে উঠেছে প্যানেলগুলো। এখানেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, ঠিক। এবং নির্বাচন কমিশনও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই উত্তরপাড়া দক্ষিণ পাড়ার প্রভাব থেকে মুক্ত থেকে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করছি।